প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এ তো স্বপ্নরাজের বোন, আর কিছুদিন গেলে মনে হয় বাচ্চা দিবে, কারণ এখন আলহামদুলিল্লাহ ভালো রকম উলান আসতেছে। আজ নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেই ভিডিওটা হলো এখন শুইল, কারণ ওরে এই জায়গায় শুইতে দেয় না, কারণ এই জায়গায় শুইতে দিলে বা দেয় ওর শোয়াই কষ্ট। আর ওই যে ফলুর এই যে জায়গায় যায় ঘরে, তো শুই এই যে ঘরে শুই এই দিকে, এইটার বাহিরে এই যে এই দোপে এসে যায়। দোপাইলে তো ঘর তো আটকানো যায় না, সেই জন্য আমি ওকে এই যে জায়গায় এনে দিছি, এই জায়গায় শুয়ে থাকে। আর এই তো উপরে এখানেও ফ্যান আছে, সমস্যা নাই, এমনি ওকে দিছি। আর ওই ভাটে এখনো এই দুধ বাইরে, কালকে প্রায় আধা কেজির বেশি হবে দুধ পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণ হলো উলানে চাপ ছিল, চাপ ভাঙিয়ে গেছে, কারণ ওই ওলানে চাপের যে সমস্ত ওষুধগুলো সেগুলো খাওয়া দিছে। আর সবাই গরুকেই খেতে দিবেন, খড় খেতে দিবেন, খড় বা এই যে খের যেটাকে বলেন। আমি এই ঘাস খাওয়া শেষে কিছু পরিমাণে খড় দিয়ে দেই, যেন জাবর কাটায় সবগুলো গরুই খাইতেছে, ঘাসও খাইতেছে, খড়ও খাইতেছে। এগুলো এটারও খড় খাওয়াইছি, ঘাস খাওয়ার পর খড় খাইছে, এটাকে এখন আর খেতে দিব না। এই দেখুন সবাই খাইতেছে, ঘাস খড় দুটাই খাইতেছে। এগুলো খেতে দিলে বাদে কি গরু একটু অসুখ বিধি একটু কম হবে, কারণ এই ঘাস খাইলে, এই খড়গুলো খাইলে বাদে ও একটু যাওয়ার কারণে একটা সময় আছে না, সেটা হয়ে যায়। তার জন্য এই যে খড় খেতে দিছি। আর এই স্বপ্নরাজের ছোটো বোনে দেখুন ঘাস ধরে ফেলছে, ঘাস খায়, ভুসি খায়, সবই খায়। এখানে এত খেতে দেয় না, কারণ ওর দুধেই আলহামদুলিল্লাহ দুধেই হয়েও বাঁচে দুধ, তাই খেতে দেয়নি। এখন একটু 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 যাই পাইতেছে তাই খাইতেছে, যা পাইতেছে তাই খাইতেছে। তাই আপনারাও সবাই বেশি বেশি করে খড় খেতে বেশি করে দেবেন না, কম করে, যেন ভরা পেটেও যেন, যেমন আমরা ভরা পেটে চা খাই বা ভরা পেটে যে কোনো, যেমন একটা বিস্কিট খেলাম, সেই রকমই ওদেরকেও একটু খড় খেতে দিবেন। এত স্বপ্নরাজের বোন, স্বপ্নরাজের বোন শুয়ে পড়ছে। এখন আমাদের এই যে বকনের এই যে একটা বকনার বাচ্চা হয়েছে, ও এখন শুইব, প্রস্তুতি নিতেছে। আর এগুলো সবাই খড়গুলো খেয়ে সবাই শুইবে। আর বলতে পারেন ভাই স্বপ্নরাজের বোনকে দেন না কে? ভাই ওকেও দেওয়া হয়েছে, ওকে কেবল এই যে ওর জায়গা পরিষ্কার করে দিলাম, এখন ও শুয়ে থাকবে, এখন ও আর উঠবে না, একবারে ভোরবেলায় উঠবে, এখন ও একভাবে শুয়ে থাকবে। আর ওই ইদারিং ধরে ও শুয়ে থাকে বেশি, খেতে দিলি বাদ ওই খাইতে দেওয়া যায়, আসে দেখি খাওয়ার তাই ওইভাবেই আছে, কিন্তু শুয়ে শুয়ে খাইতেছে। এটা একটু বেশি, কারণ ক্যালসিয়ামের শর্টমট কিছু নাই। আমার মনে হয় পেটে বাচ্চাটা বেশি রকম বড় হয়ে গেছে, কারণ গাভী বেশি শুয়ে থাকে। এই দেখুন এই 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 বাচ্চার মাথায় এই জায়গায় বাজে। সবাই দোয়া করবেন যেন ভালো ভালো মতো যেন ও যেন বাচ্চা দেয়। এটা আমার বকনা থেকে গাভী হবে, এটা আমার নিজে হাতে তৈরি করা গাভী। কারণ আমার এই স্বপ্নরাজের মাকে কেনা আনার পর আমি ওকে এই যে ব্রাকের 70 লিটার রেকর্ডের একটা বীজ দিছি, সেটা ভুল নাম্বার নাই বললাম, কারণ বললে বাদে অনেক ধরনের বাদে মন্তব্য বলেন, সেই সম্পর্কে আমি বলবো না। আরও লাগলে বাদে ফোন দিবেন, আমি কয়ে দেবো ভাই এই এত ভুলের এই বাছুর 70 লিটার রেকর্ডের বাছুর আলহামদুলিল্লাহ ভালো পার্সেন্ট পাইছে, কারণ ওর মায়ও 100-এর ছিল, এবং কি দুধও হয় ওর মায়ের ভালো রকমই, তাইতে ও একটু ভালো পার্সেন্টের আইছে, তাইতে অল্প বয়সে প্রেগনেন্ট হয়েছে, এবং কি অল্প বয়সে গাভী হয়ে যাবে। বর্তমানে 17 মাস, আর কিছু দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে, হাইস্টে 10 দিন যাবে না, বাচ্চা দিয়ে দিবে দ্রুতই। 17 মাসে গাভী হয়ে গেল। এই তো আমার সবগুলো গরু খাওয়া দাওয়া করতেছে। আমাদের লক্ষ্মীটা ভালোই একটা গাভী ছিল, ওকে এবার কোরবানিতে দিয়ে দেবো, সমস্যা আল্লাহর হাতে দিয়ে দেবো। কারণ ওকে ধরে আমার খামার ওকে দিয়েই শুরু হয়েছে, এবং কি খামার ওকে দিয়ে ভালোভাবে আমার দিনগুলো কাটলো কিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।